সকালবেলার প্রাতরাশ হোক বা বিকেল বেলার টিফিন, ডিমের কচুরি যদি থাকে তাহলে কিন্তু কথাই নেই। আর সেটা যদি আবার হয় হাঁসের ডিমের, তাহলে তো উপরি পাওনা। ঠিকই ধরেছেন, আজকে আমাদের হেসেলে কিন্তু হাঁসের ডিমের কচুরি, আর সেটা বানাতে আমাদের হেসেলে এসেছেন সঙ্গীতা চক্রবর্তী। চলুন দেখে নিই। দুটো হাঁসের ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার এটাকে গ্রেট করে নিলাম। আচ্ছা, এটা দিয়ে কি আগে পুর বানাবে? হ্যাঁ, এবার এরপরে আমি কড়াইতে তেল বসিয়ে একটু পুর বসাবো। আচ্ছা, তেলটা আমি তাহলে বসিয়ে দিই ততক্ষণে, তুমি যতক্ষণে গ্রেট করছো। কি তেল দেবো? সাদা তেল? সাদা তেল অল্প একটু দিয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দাও। বাস, ঠিক আছে। আজকে তো আমরা হাঁসের ডিমের কচুরি বানাচ্ছি, আর সেটা বানাতে আমাদের সঙ্গে তুমি বেহালাতে থাকো। আমি বেহালা থেকে বেহালা থেকে সঙ্গীতা দি, কারণ সঙ্গীতা দির সঙ্গে আলাপ তো আমার আগেই, কিন্তু সঙ্গীতা দি কোথায় থাকে সেটা আমি ভুলে গেছিলাম। যাই হোক, অনেকদিন বাদে তোমার সঙ্গে দেখা, পুজোর আগে বোধহয় তোমার সঙ্গে দেখা হয়েছিল। প্রায় 6 মাস বেশি হয়ে গেল। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। এই যে রান্না বান্না, কত রান্না শিখে গেছি এই কদিনে। আচ্ছা, এই যে রান্না, এই কচুরিটা, এটা কি পুরোনো দিনের রান্না নাকি? হ্যাঁ, এটা অনেক আগে থেকে এই রান্নার প্রচলিত, কিন্তু এটাকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে করা হয়, তাতে টেস্টেরও তফাৎ হয় আর ভালো লাগে, খেতেও ভালো লাগে। আচ্ছা, তুমি কি এই পুরটার মধ্যে কিছু নতুনত্ব আনছো? হ্যাঁ, পুরটাকে। আচ্ছা, চলো তাহলে আগে শুরু করা যাক। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই তেলটার মধ্যে আমি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ, আর একটুখানি আদা, আর 3-4 কুচি রসুন, আর 2টো কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে রেখেছি। ওকে, আমি এই গরম তেলটার মধ্যে পুরোটাই দিয়ে দেব। আচ্ছা, একটু নুন দিয়ে দাও। তেল সেটাটা একটু কম হবে। তুমি হালকা ভাজা হলো, এখন তুমি ডিমটা দিচ্ছ, সেদ্ধ ডিমটা, যেটা গ্রেট করা হয়েছে। একটু লাল লাল হয়ে এসেছে পেঁয়াজটা, এবারে আমি এর মধ্যে গ্রেট করা ডিমটাকে দিয়ে দিলাম। এবার কি একটু বাড়িয়ে দেবো? একটু বাড়িয়ে দাও। আচ্ছা, এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে কি মশলা দেব? এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দেব। আর কি নুন দিতে হবে? কারণ একটু নুন তো দিতে লাগবে। একটু নুন দিতে হবে। নুন তো তখন একটুখানি দিয়ে, নুনটা স্বাদ অনুযায়ী হয়ে যাবে। আর লাগবে দেখে নাও। আর অল্প একটু লাগবে, অল্প একটু, এতটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মশলা দেখতে পাচ্ছি, এটা কি মশলা? এটা আমি 1 টেবিল স্পুন জিরে আর 1 টেবিল স্পুন মৌরি দিয়ে এই মশলাটাকে বানিয়েছি। আচ্ছা, ওটা একটু রোস্ট করেছো, করে এটাকে গুঁড়ো করে নিয়েছো। ওকে, এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 স্পুন ছাতু। এটা আমার পুরোপুরি হয়ে গেছে পুরটা। এবারে এর মধ্যে আমি মৌরি আর জিরে দিয়ে যে মশলাটা বানিয়েছি, এটা 1 স্পুন দিয়ে দিতে হবে। এতে জিরের গন্ধটা আর মৌরির একটা আলাদা ফ্লেভার, এতে স্বাদেও হয় আর বেশ সুন্দর গন্ধটাও হয়। বাহ, কি সুন্দর! এটা দেওয়ার পরে, মশলাটা দেওয়ার পরে একদম মৌরির একটা গন্ধ পাচ্ছি, সঙ্গে জিরের গন্ধটাও আসছে। এটা কিসের সঙ্গে খেতে ভালো লাগবে? ধরো কচুরি অনেকে খায় এমনি প্রেফার করে খেতে। হ্যাঁ, এটা সিম্পলি খাওয়া যেতে পারে, কারণ পুরটা যা টেস্টি, তাতে এটা সিম্পলি খাওয়া যেতে পারে। এছাড়া সঙ্গে তুমি কোনো সস বা আচার এগুলোর সঙ্গে পরিবেশন করতেই পারো। ওকে, আমার পুরটা এখন একদম তৈরি। তাহলে এটা অফ করে দিই। এবারে তুমি কি দেবো বলো? এবারে আমার এখানে ময়দা, কালো জিরে আর তেল, নুন দিয়ে ময়দাটাকে মাখা আছে, এটার আমি এবারে লেচি পাকিয়ে নেব। ওকে, লেচি কেটে নিয়ে তার মধ্যে আমি এবারে পুরটাকে ভরতে থাকবো। একটু সাইড করে দিলাম। আর একটা প্লেট দিই তোমাকে। হ্যাঁ, এই লেচিটাকে কি মাখার আলাদা কোনো প্রসেস রয়েছে না? এমনিতে নরমাল যেরকম মাখা হয়, একটুখানি কালো জিরে দিয়েছো তুমি দেখতে পাচ্ছি, বা একটু তেল আর জল দিয়েছো, হ্যাঁ, আর নুন দিয়ে ওটা ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কালো জিরে অল্প একটু দিয়ে তারপরে জল দিয়ে মেখে, যেমন নরমাল। এটা কি করে রেখে দিতে হবে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। আচ্ছা, আর লেচিটা আমি একটু বড় কাটলাম, যেহেতু পুরটা ভেতরে পড়বে। এবারে এই লেচিগুলোর মধ্যে আমি পুরটাকে ভরবো। হ্যাঁ, ওকে, মানে এমন ভাবে ভরতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়, তাই তো? সে যত লেচি ছোট হবে, বেলতে গেলে পাতলা, তখন ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ,
এইভাবে তুমি হ্যাঁ। প্রত্যেকটার মধ্যে পুর ভরছো, পুর ভরে তারপরে বেলে ভেজে নেওয়া কচুরি, একদম ব্যাস। ডিপ ফ্রাই করে Deep নিতে fry হবে করা। ব্যাস। আচ্ছা তুমি তাহলে যতক্ষণে তুমি এটা তৈরি করছো আমি মনে হচ্ছে তেলটা গরম বসিয়ে দিই। তাও না, ওকে, কি তেলে ভাজবে? সাদা তেল? সাদা তেল। আচ্ছা। দেখো তো ঠিক আছে? একদম। আমার পুরটা হয়ে গেছে এর মধ্যে। এটা একটু মোটা মোটাই হবে। হ্যাঁ একটু মোটা, যেহেতু নাহলে পুরটা তো পুরটা বেরিয়ে যাবে বেরিয়ে না। যাবে। আমি এটা ময়দা দিয়ে, আচ্ছা অনেকে আবার ময়দা না দিয়ে অনেক সময় তেল দিয়ে লেচিটা করে, সেখানে কি কোনো সমস্যা হয়? তেল না দিয়ে করলে? না হতে- যে এটাতে কোনো যেরকম অসুবিধা, যার যেরকম prefer করে। সুবিধা। হ্যাঁ, নাও, এখানটা রেখে দাও। এর থেকে বড় সাইজ করলাম না, কচুরি তো ওকে ওকে, একটু ছোট মাঝারি সাইজ। নিয়ে নাও। এবার আমি এই হুম। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে খুব একটা বেশি লাল করে তো ভাজবে না। না ওকে, তাহলে আমি একটু কমিয়ে দিই। সঙ্গীতা যে নিচে দুটো পেপার পেতে দিন যাতে তোমার হ্যাঁ তেলটা অ্যাবসর্ব তেলটা করে। অ্যাবসর্ব করে যায়। দেখো এরকম একটু একটু লাল একটু, আছে, হ্যাঁ, অথচ সেটা এটা আমার লাল দাগটা একটু ধরছে, হ্যাঁ, সেরকম হ্যাঁ। সময় তুমি তুলে নিচ্ছো। তোমার দেখতে ভালো লাগবে। দেখতে ভালো লাগবে। হুম। এই দুটো পিঠি অল্প অল্প লাল হয়ে গেছে, হুম, হুম। এবার আমি এটাকে আচ্ছা তুমি যতক্ষণে ভাজছো হুম। এটা দেখো, খাওয়ার জন্য তুমি বলছিলে আচার দিয়ে খাওয়া যেতে পারে হ্যাঁ বা টমেটো সস। এটা কিন্তু টমেটো সস আর মেয়োনিজ একসঙ্গে মিক্স করে এটা দিয়ে চলবে তো? ভীষণই ভালো যাবে, কারণ মেয়োনিজের স্বাদটাই তো অন্যরকম। অন্যরকম। আসে না? সঙ্গে একটু পেপার দেওয়া রয়েছে, হ্যাঁ। ব্ল্যাক পেপার দিয়ে বানানো হয়েছে। Okay? হয়ে গেল। হয়ে গেল এটা আচ্ছা একদম। তাহলে অফ করে দিলাম। একটু একটু লাল হয়েছে। আর আচ্ছা এটা সরিয়ে দিয়ে এবারে বলো। হ্যাঁ এবারে এর সাথে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, স্যালাড দিলেও ভালো লাগবে। এটা তো দেখে আর মনে হচ্ছে না যে বেশিক্ষণ অপেক্ষা করা যায়, গরম গরম খেয়ে নেওয়াই বেটার। আচ্ছা তোমায় দি? তুমি নাও আগে। আগে। নাও। এটা বোধহয় যতটা গরম খাওয়া যায় তাতে হ্যাঁ ততই ভালো লাগে, তত বেশি মজা। মজা। ইয়াম্মি। খেয়ে নি গুছিয়ে। আসলে এতটাই টেস্টি, আমি ভাবছি যে খেয়ে নি তারপরে কথাটা বলবো। সত্যি দারুণ খেতে। আমি হাঁসের ডিম খুব পছন্দ করি, মানে মুরগির ডিমের থেকেও হাঁসের ডিমের টেস্ট আমার খুব ভালো লাগে। তো আমার তো আরো ভালো লাগছে, কারণ অনেকদিন পর আমি হাঁসের ডিমটা খেলাম, পছন্দ করলেও আচ্ছা। খাওয়া হয় না খুব একটা। আচ্ছা সো অনেকদিন পর খেলাম, আমার তো খুব ভালো লাগলো এবং এত সুন্দর ব্যালেন্স হয়েছে সবকিছুর ভেতরে। আর মুখে দিলেই আমি খেলাম একটা বাইট, কিন্তু দেখে মনে হচ্ছে প্রত্যেকটা বাইটেই তুমি ডিমের ফিলটা পাবে ভেতরে। সো খুব ভালো খেতে হয়েছে, আমার তো দারুণ লাগলো। আপনারাও অবশ্যই একবার ট্রাই করুন, নিশ্চয়ই আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সঙ্গীতা দি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি কেমন খেলে সেটা বলো। খুব ভালো লাগলো আমার খেয়ে। এটা তুমি আগেও করেছি। আগেও খেয়েছো? হ্যাঁ, এর সঙ্গে একটা খুব সুন্দর আচারের কথা তুমি কিন্তু বলছিলে গল্প করতে করতে, হ্যাঁ। চিংড়ির আচার। এর সঙ্গে সেটা কিন্তু পরের দিন তোমার থেকে চাই। অবশ্যই অবশ্যই রেসিপিটা। একদম সাউথ ইন্ডিয়ান একদম। স্টাইলে ওই আচ্ছা চিংড়ির আচারটা আমি বানাই এটার সাথে। আচ্ছা, আমাদের দর্শকরাও জানতে চাইবে যে চিংড়ির আচার সেটা কচুরি দিয়ে খাওয়া যায়, সেটা কিরকম রেসিপি, সেটা নিয়ে কিন্তু আমরা আসবো আগামী দিনে। সঙ্গীতা দির থেকেই পাবো চিংড়ির আচার। তবে থ্যাংক ইউ সো অবশ্যই। মাচ তোমাকে। থ্যাংক ইউ। আবারও দেখা হলো, গল্প হলো, তোমার গান শোনা হলো এবং রান্না হলো, সব মিলিয়ে দারুণ গান। এখানে আসলে তোমার খুবই ভালো লাগে, তোমার আমারও সঙ্গে ভালো সময় কাটিয়ে রান্না করে গল্প করতে করতে দারুণ সময় কাটে। আমাদেরও তাই, সকলের, মানে আমাদের এই টিম, ধরো আমি ফ্রন্টে আছি, তুমি আছো, কিন্তু ব্যাকে সবাই এত লোকজন মানে কাজ হ্যাংলা করছেন। এই জায়গাটা যে দিয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাংলা হেসেলকে। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো, আর তোমার জন্য ছোট্ট একটা গিফট থ্যাংক ইউ আমাদের তরফ থ্যাংক থেকে। ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো সঙ্গীতা রে।
আর সঙ্গীতাদির সঙ্গে তো দেখা হবেই, কারণ অন অ্যান্ড অফ হয়তো কিছুদিন পরে পরে দেখা হবে, কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু আমার প্রত্যেক দিন দেখা হয় দারুণ দারুণ সব রেসিপি নিয়ে। তাই আজকের এই রেসিপিটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো সেটা যেমন জানাবেন, তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটাও কিন্তু অবশ্যই ফলো করবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।